আনি বলি ওমর ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমান লিমান লা মানাত লাহু ওয়া লা সালাত লিমান লা তুহুরা লাহু ওয়া লা দীন লিমান লা মানাত লাহু ইন্নামা মাওদিউস সালাতি মিনাদ দীন কামাউদির রাসি মিনাল জাসাদি। আল মুজামুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয় যার ভিতরে বিশ্বাস নাই রে ভাই, আমার নবী বলেছে তার ভিতরে ঈমান নাই। যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই। ঘোষণাকার আরেকটু জোরে কর। আমার নবী কি নিজে নিজে কোনো কথা বানায়া বলছে? একসাথে বলেন, আরে আমার আল্লাহ জানাইছে পাঙ্গাসীবাসীরা আমার নবী প্রকাশ কইরা দিছে গো। এইবার শুধু টুপি মাথায় দিলে হুজুর হওয়া যায় না, আলেম হওয়া যায় না। শুধুমাত্র দাড়ি রাখলেই কিন্তু বক্তা হওয়া যায় না, আর আলেম হইলেই কিন্তু তোমার সব কিছু মাপ হয় না। এই আলেমের কাজ আলেম করতে হবে। যেরকম কথা ঠিক কিনা? আমার মুরব্বী বাবাজিরা গো, ভালো কইরা শুইনা আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে এমন দুইজন ব্যক্তি আসছে, যেই দুইজন ব্যক্তি মাগরিবের থেকে আসছিল। ভালো করে শুইনা নাও, কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। আরে মাগরিব থেকে দুইজন ব্যক্তি আসছে, দুনিয়ার জিন্দেগি কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। এই দুইজন ব্যক্তি আমার দয়াল নবী মায়ার নবীর রওজার পাশে যাইয়া গো বিশাল বড় একটা কামরা বানাইছে। যেই কামরার ভিতরে তারা সারাটা দিন ইবাদত করে, সারাটা রাত ইবাদত করে। আরে 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে রে পাঙ্গাসীবাসীরা। আবার রাত্রিতে তাহাজ্জুদ নামাজ আদায় করে, নফল নামাজ আদায় করে। আরে সারাটা দিন রোজা রাখে গো। মাথায় দিছে পাগড়ি, পারনে লম্বা সুপার ভাই, হাতে তসবিহ। দেখা যায় এত সুন্দর আমল করে, মুখে লম্বা লম্বা দাড়ি দেখা যায়, কোনো কিছুর অভাব নাই। টাকা পয়সা দান করে, মানুষকে আত্মা বইরা খাওয়ায়, যত ইবাদত আছে সব ইবাদত করে। কিন্তু গোপনে গোপনে এই ব্যক্তি দুইজনের ভাই রাত্রিতে তাহাজ্জুদ নামাজ পড়া আমার দয়াল নবী মায়ার নবীর দেহ মুবারকটা চুরি করার জন্য গোপনে গোপনে খাল করতেছে, গোপনে গোপনে গর্ত করতেছে। এইবার তার কামরার থেকে শুরু কইরা রওজা মুবারক পর্যন্ত যাইবে। আর দিনের বেলা কইরা কইরা আমার নবীর রওজা জিয়ারত করে রে। মানুষ যদি জিগাইয়া তো জিয়ারত করেন কেন? বলে আমরা নবীর রওজা দেখে সইতে পারি না, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না গো, জ্বালা জোরাই না, জ্বালা জোরাই না গো। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। মাইকে কথাটা নেই, মাইকে আওয়াজ নেই, কথাটা নেই। থাক থাক। আল্লাহু আকবার কোন। মাইক যেমন তেমন হোক, আমি এই ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যদি কথা বলি আপনারা শুনবেন? সবাই রাজি আছেন তো? আল্লাহু আকবার কোন। এখান থেকে শিক্ষা নেওয়া যান। শুধু মাথায় টুপি দিলে আর শুধু দাড়ি রাখলে, জুব্বা পরলে সব বোঝা যায় অতি ভক্তি চোরের লক্ষণ। অতি ভক্তি, কথা বল না কেন? অতি ভক্তি চোরের লক্ষণ। দেখবেন সমাজের ভিতর কিছু সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত দেয় না, অথচ বাপ মা মরে গেলে বড় গরু জবাই করে সারা গ্রামের মানুষ খাওয়ায়। বুঝেন নাই? আছে না নাই? কথা কইন। বাচ্চা থাকতে যদি বাপ মায়ের ভাত না দেয়, আর বাপ মা মরে গেলে সারা গ্রামের মানুষকে উট জবাই করে খাওয়াইলে লাভ আছে? একসাথে বলেন। আর এই দাওয়াত যেই হুজুর রসে রসে খায় আর ফতুয়া দেয়, ওর ভিতরে ভেজাল আছে। কতক্ষণ
যে সন্তান বাচ্চা থাকতে বাপ মারে ভাত দিবে না, ও যদি গরু জবাই করে অনুষ্ঠান করে, ওর অনুষ্ঠান আমাদের খাওয়ার দরকার নেই, ওরে জুতার বাড়ি দেওয়া লাগবে। এক কথা বল না কেন? একটা যদি বিচার ঠিক মতো করেন, পরবর্তী যারা আছে সব ভালো আছে। সন্তান সারা জীবন মাকে কষ্ট দিল, বাপরে কষ্ট দিল, সে 3 তলা বিল্ডিং এ ঘুমায়, আর মা সোনের পাতা বনের পাতা দিয়া ঘর বানায় সেখানে রয়, মায়ের খবর নেয় না, সে 3 বেলা গোস্ত দিয়ে ভাত খায়, অথচ মা ডাউল পায় না। এত কষ্ট করে সংসারটা চালায়া বাপ মা যখন অসুস্থ হইয়া যেই দিন খাউন বন্ধ হয়ে যায়, ওই দিন সন্তানের কাছে খবর গেছে আব্বা অসুস্থ, বাপ তো অসুস্থ, আর তো খাইতে পারে না, এইবার বাপের জবান বন্ধ হয়ে গেছে। ও ওই দিন ফলের রস, আপেলের রস, কমলা, মালটা, যত ফল আছে নিয়ে আইছে, আইনা কয় আব্বা খাও, আব্বা আর খাইতে পারে না। কথা বল না কে? আর খাইতে পারে? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিককে। একসাথে বলেন, বন্ধুরা রে আমার, আরে রিজিকের দরজায় আমার আল্লাহ তাআলা মাইরা দিছে রে, বাপ তার খাইতে পারে না, সন্তানটা খাবার নিয়ে এসে বাপের সামনে দিয়ে ঘোরায়, বাপ একবার ডাইনে তাকায়, একবার বামে তাকায়, আবার সামনের দিকে তাকাইয়া তোর দিকে তাকাইয়া চোখের পানি ফাইলায় দেয়। আরে বাপ তো আজকে কথা বলতে পারে না, হাত নাড়ে না, পা নাড়ে না, আজকে বাপটা তোর দিকে তাকায় মনে মনে ভাবে তোর মতো সিটার একটা জন্ম দিয়ে গেলাম পাঙ্গাসির জমিনে। তুই আন্তর্জাতিক সিটার, আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আর আমার আজকে খাওয়ান বন্ধু, এখন আমার সামনে আপেল ঘোরাও, আছে না নাই? কথা বল। এই জন্য আমি বলি, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? সত্য কথা বলবেন, যারা বাপ মা বাচ্চা থাকতে বাদ দিতে পারে না, মরার পরে যদি গরু খাওয়ায়, তাদের কি কোনো লাভ আছে? কোনো লাভ হবে? বন্ধুরা রে আমার, কথার বৃষ্টি কথা এসে যাবে, রাগ করবেন না, মনের কথা আমি বইলা যাই। আরে আমার রহমাতাল লিল আলামিন নবীর প্রেমে পাগল রে ভাই, বাদশা নুরুদ্দিন। দুনিয়ার জিন্দেগি কিতাবের নাম, এই কিতাবের ভিতরে উল্লেখ করা হয় বাদশা নুরুদ্দিন তখনকার সময় ইজ্জত গুজারি ছিলেন, নফল ইবাদত পরিপূর্ণভাবে আদায় করতেন। জোরে কোন সুবহানাল্লাহ। বাদশা নুরুদ্দিন রাত্রিতে ঘুমাইতে যাইয়া রে পাঙ্গাসি বাসিরা আমার নবীর প্রেমে পাগল হইয়া গভীর রাত্রে দরুদ পড়তো। আপনারাও ঘুমের ঘরে যাওয়ার সময় আপনারা যখন ঘুমাইবেন, বালিশে মাথাটা রাইখা দরুদ শরীফ পড়বেন। আমার নবীর প্রেমে যে ব্যক্তিটা বেশি বেশি করে দরুদ পড়া ঘুমাইব, আমার রহমাতাল লিল আলামিন নবী তারে স্বপ্ন যুগে দেখা দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূরের নবী, কোথায় রইলা লুকায়া দেখাম দাও গো প্রেমের নবীজি একবার আসিয়া। আল্লাহর নবী, নূরের নবী, আমার আল্লাহর নবী, নূর
চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে বাদশা নুরুদ্দিন ঘুমাইছে রে ভাই, আমার নবীর প্রেমে পাগল হইয়া বাদশা নুরুদ্দিন দরুদ পড়ে আর মনে মনে কান্দে আর কয় আল্লাহ রহমাতাল লিল আলামিন নবীরা যদি একবার ঘুমের ঘরে পাইতাম আমি বাদশা নুরুদ্দিনের জীবন ধন্য হয়ে যাইতো। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে আমার নবী এইবার ঘুমের ঘরে বাদশা নুরুদ্দিনের ঘরে হাজির হয়ে গেছে গো। বাদশা নুরুদ্দিনের ঘরের ভিতরে আমার নবী হাজির হয়ে গেছে। বাদশা নুরুদ্দিন ঘুমাইছে আর আমার রহমতের নবী বাদশা নুরুদ্দিনের মাথার ভিতরে হাত ঢুকাইয়া দিয়া বলে, ও বাদশা নুরুদ্দিন তুমি আরামে ঘুমাও, আর আমি নবীরে ডিস্টার্ব করে রে বাদশাহ। আমি নবীর রওজার পাশে দুইটা বেঈমান দাঁড়ায়া গেছে। ও বাদশা নুরুদ্দিন তুমি আরামে ঘুমাইতেছো, আমি নবীর তালাশে নিছনি, আমি নবীরে ডিস্টার্ব করতেছে দুইটা বেঈমানে। ও বাদশাহ তাড়াতাড়ি আইরা আমি নবীর রওজার সামনে এই দুইটা বেঈমান রে আটকায়া পালা। আল্লাহু আকবার। কোন কয়জন? দুইজন। আবার কারা ছিল জানেন? এই দুইজন, কোন কোন রেওয়াতের ভিতরে আসছে তিনজন। এই দুইজন ব্যক্তি মাথায় সবসময় টুপি দিয়ে রাখতো, পাগড়ি বেঁধে রাখতো, মুখে লম্বা লম্বা দাড়ি, পরনে সুন্দর জুব্বা, সারাদিন তসবিহ নিয়ে ঘোরে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করে, গরিবদের মাঝে দান করে। আবার তাহাজ্জুদ, মহিলার আওয়াজ করতেছে তাহলে কোন সে কি জান আওয়াজ করে না। ও আরে মাই দে কয় কাম না করবে না, আপনি জানেনই না। ওখানে গল্পের শেষ আছে। 4টে মহিলা যদি একখানে দাঁড়ায় দেখবেন ওরা এক একজন এক একটা করে। এবু কয় কি, কয় তোর তরকারি কেমন হয়েছিল? ও কয় এবু আমার জামাই ভালো না। ও কয় ও সব বনে এসে খারাপ। আছে না নাই? কিসের ঠিক? ডাবল ঠিক। পুরুষে পুরুষে ঝগড়া লাগলে দেখবেন 4-5 জন যদি পুরুষে ঝগড়া লাগে ওরা বেশি কথা কয় না, একবারে একটা বক্সিং দিয়ে দাঁত মত খুলে হালায় কথা কন। আর অঘরের ভিতর ঝগড়া লাগবে যদি 5 জন মহিলার ঝগড়া লাগে ওরা কেউ কারো তো শোন না, 5 জন মিলে কথা কয়। দেখবেন কেউ কারোটা শোনে না, খালি কইতেই থাকে। আছে না নাই? এগারে অত সহজে বোঝান যাইব না। মা বোনেরা আপনারা চিল্লি করেন না, আপনারা কথা কইেন না। আর আপনাদের যদি একান্ত মন চাই ওয়াজ করেন, হয়তো বইলেন বাড়িওয়ালার পক্ষ থেকে টাইম দেওয়া হবে, আপনারা পরে ওয়াজ করেন নাকি? হ্যাঁ, কিন্তু আপনারা এখনকার মধ্যে একটু চুপ করেন। আমি জানি মহিলা এবারে পেশাল বন্ধু হয় না, কিছু কয় বইছে দেখেন গে আবার কইতেছে যে হুজুর আমার বিরুদ্ধে কথা কই কে। ওখানে ক্ষমতা আছে না, পাওয়ার আছে তো খাটাইতেছে। খাটা যত মানুষ খাটা, একদিন বন্ধ হইব নাকি? সেদিন ওরা মূল্য আর পাইব না। আচ্ছা ভাই, সকলে একটু সময় দিবেন তো? চলবে? আল্লাহ আকবার কোন আওয়াজ তো আছেই নাকি? যদি কেউ বিরক্ত মনে করেন কইেন, তাহলে দোয়া করে দেবেন। হ্যাঁ আজকে ওই দেখো এত কওয়া কইতেছি, দেখেন ওরা আবার তাও কথা কইতেইছে। ওই দে কে ঘরের ভিতরে আওয়াজ আসবো কে? আমি তো কথা আমার কানের ভিতরে আমার আওয়াজ আসার আগে ওর আওয়াজ আসে। এ আবার কোন সারা কোনছে? এই রে গল্প ওদের পেটের ভিতরে আল্লাহ দিছে। হ্যাঁ, ওদের গল্পের শেষ নাই ভাই। অশান্তি
আল্লাহ মা বোনদেরকে কবুল করুক, ওদেরকে খাতুনে জান্নাত মা ফাতেমার সাথে জান্নাত নসিব করুক। সবাই কোন আমিন। সবাইকে না, যারা ওয়াজাত কুজাত হবে না, যারা ভালো হবে নাকি কোন, যারা কথা শোনে কোরআন হাদিসের কথা। এই এমনি এমনি বলতেছে না, আল্লাহ বলছে এই যে কোরআনুল কারীমের ভিতর, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ বলছে যখন তোমাদের মাঝে কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, কোরআনের কথা বলা হয়, তখন তোমরা ওইখানে নীরব থাকবে, কথা বলা যাবে না, হই হল্লা করা যাবে না, চিল্লাচিল্লি করা যাবে না। কারণ লাআল্লাকুম তুরহামুন, ওইখানে আমি আল্লাহর রহমত বর্ষিত হয়। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার, আরে বাদশাহ নুরুদ্দিন ঘুমের ঘরে আমার রহমাতাল লিল আলামিন নবীরে পাইছে গো। বাদশাহ নুরুদ্দিন আমার নবীরে পাইছে, আমার নবী বাদশাহ নুরুদ্দিন রে কয়, ও বাদশাহ নুরুদ্দিন আরে ঘুমায় না, খবর রাখছো রে বাদশাহ, আমি নবীরে ডিস্টার্ব করে দুইজন বেঈমানে আছে। আরে এই দুইজন বেঈমানে যাই কামরার ভিতরে থাকে রে পাঙ্গাসি বাসীরা, ওই কামরার ভিতরে খাওয়ানোর অভাব নাই, খেজুরের অভাব নাই, ওই কামরার ভিতরে গমের অভাব নাই, ওই কামরার ভিতরে কোনো কিছুর অভাব নাই, পয়সার অভাব নাই, কিতাবের অভাব নাই। যখন কামরার থেকে বের হয়, এই যে বগলের নিচে কোরআন শরীফ কিতাব নেই, যেরকম করে বগলের নিচে কোরআন শরীফ নিয়ে বের হয়, মানুষের সামনে কোরআন খুলে খুলে পড়ে, মানুষের সামনে দেখাইতেছে এই যে কোরআন, মানুষকে সুন্দর সুন্দর করে কোরআন তেলাওয়াত শোনায়, আমার নবীর প্রেমের কথা বলে, অথচ গোপনে গোপনে আমার নবীজির দেহ মুবারক চুরি করার জন্য আসছে। কথা বুঝতেছেন? ওরা কি কোরআনও পড়ে, নামাজও পড়ে, জিকিরও করে, আবার গোপনে বেঈমানিও করতেছে। কথা কোন ঠিক কিনা? তাহলে এদিকে দেখাইতেছে মানুষের সামনে একটা, ভিতরে ভিতরে আর একটা। এরকম লোক আছে না নাই? দেখবেন এমন কিছু হুজুর আছে, এক হুজুর আর এক হুজুরের বিরুদ্ধে কথা বলে। ওই হুজুররাই ওয়াজ করার সময় প্রথমে কবরে গীবত করা যাবে না, অন্যায় করা যাবে না, চগলখড়ি করা যাবে না। কথা বল, এই ওয়াজ করে ইয়া আবার কই কি ওটা খারাপ, ওটা খারাপ, আর সুক্কা টুপি, আর গোল টুপি, আর ফাটা টুপি, আর সেরা টুপি। কথা কন না গিয়া, নাকি কথা বোঝা যাচ্ছে না? মাইক সারা ঘুম নাকি? আচ্ছা, এই মন্তব্য কইরা এই হুজুররাই দলাদলি কইরা ইসলামের 12টা বাজা হালাইছে। এই হুজুরে হুজুরে দ্বন্দ্ব কইরা কইরা এমন দ্বন্দ্ব লাগাইছে, এক আলেম আর এক আলেমকে দেখতে পারে না। এখন মানুষ যখন রাস্তা দিয়ে যায়, হুজুর দেখলি কয় কাঠ বললা চায়। কথা বল নাকি? আমার ওয়াজ যে সবাই পছন্দ করবে তা কিন্তু নয়, আমার আলোচনা যে সবাই গ্রহণ করবে তা কিন্তু নয়। আবার ঘুরে ঘুরে দেখি আমার ওয়াজটা আপনারা যারা বসছেন সবাই শোনে, সবাই ভালো কয়, কিছু কিছু হুজুর যায় আমার বিরুদ্ধে দাঁড়ায়। ও পাইল কে স্টেজ, আমি পাইলাম না। হে প্রধানমন্ত্রী হইল কে, আমি পাইলাম না। হে পাইল 30,000 টাকা, আমি কেন পাইলাম 200 টাকা? আর মাথায় আগুন ধরে, হিংসা করে। আচ্ছা, হিংসা করে কাম হবো? তুই হিংসা করলি নাই, এক গ্রামে করলি নাই, এক থানায় করলি নাই, এক জেলায় করলি, তা আমার তো দাওয়াত। সামনে মাসে আবার 2 তারিখে ইন্ডিয়া যাবো, যাস ওরে, যাস ওরে, যা বিরোধিতা করিস, বাটাম ছাড়া দিব। কথা কোন ঠিক কিনা? কিছু কিছু হুজুর এই দ্বন্দ্ব কইরা কইরা, হিংসা কইরা কইরা এই ইসলামের 12টা বাজাইছে। আজ যদি প্রত্যেকটা আলেম, প্রত্যেকটা ইমাম, প্রত্যেকটা মুয়াজ্জিন, প্রত্যেকটা ওয়াজিন এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে পারে, দেখবেন ইহুদিরা কুত্তার মতো পালাবে। কথা বল। আল্লাহ আকবার বল। বন্ধুরা রে
গলার ভিতরে খেজুর নিয়া গেটের সামনে দাঁড়াইয়া মুসল্লিদের হাতে হাতে খেজুর বিলাইতেছে। আল্লাহু আকবার কোন। দান করা ভালো না খারাপ? জোরে কোন। দানশীল ব্যক্তি আমার আল্লাহর বন্ধু, এত সুন্দর করে দান করে, মানুষের মাথায় হাত বোলায়, গরিবদেরকে অর্থ দেয়, গরিবদেরকে পোশাক দেয়। আরে এত খেদমত করে না পাঙ্গাসীবাসীরা। মদিনার মানুষেরা আলোচনা শুরু কইরা দিছে, জীবনে মানুষ দেখেছি গো এই দুইজন মানুষের মধ্যে এত ভালো দানবীর দেখি নাই। আবার মুরব্বীর আমি কিন্তু আগেই ওয়াজ করছি, তিনজন ব্যক্তির দিয়ে আবার আল্লাহ জাহান্নাম উদ্বোধন করব। 1 নম্বরে শহীদ গুণ, 2 নম্বরে আলেম গুণ, 3 নম্বরে দানবীর। মনে আছে? ও আপনি আসছেন ভালো আছে, আমার খুব ভক্ত, খুব ভালোবাসে। আল্লাহ কবুল করুক সবাইকে, আমি অনেক মিস করি। হ্যাঁ, আলোচনাটা কেমন মনে হচ্ছে তাই না? যে আলেম দিয়া, দানবীরকে দিয়া, আবার শহীদ বলকে দিয়া জাহান্নাম উদ্বোধন করবো, কেমন একটা কথা মনে হচ্ছে না? কেমন মানে কি? খুব খারাপ লাগছে, কিন্তু এটাই সত্য, এটা বুখারীর হাদিস। না মানলে কিছু করার নাই, মানতেই হবে। কথা বল ঠিক কিনা? মানতেই। এ কথা আসে নাই যে চোরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবো, এ কথা আসে নাই যে ওই পোলাপান এমনিতে কিন্তু মনে শান্তি নাই, গলা নষ্ট, তার ভিতরে জানি তোরা এলেবেলো করিস না, আমার স্টেজ থেকে নাইবে কিন্তু ঘুষণ শুরু করে দেবে। বেয়াদবি করা যাবে? জোরে কোন। আদবে আউলিয়া, বেয়াদবে শয়তান। বন্ধুরা রে আরে এই দুইজন লোকই এত দান করে, এত মানুষরে খাওয়াই রে ভাই। মুসল্লিরা এইবারে একজনের আর একজনের কাছে কয়, আরে জীবনে মানুষ দেখেছি গো, এরকম তো মানুষ পাই নাই, মানুষ এত দান করে, এত খাওয়ায়, এত আদর করে, এত ভালোবাসে। এই দুইজন ব্যক্তি এত সুন্দর আমল করে, নামাজে যখন দাঁড়াই গো, নামাজে যাইয়াও লম্বা কিরাতে করে, এত সুন্দর করে নামাজে পড়ে, তাদের নামাজ দেখলেও ভালো লাগে। অথচ এই দুইজন দিনের বেলায় রোজা রাইখা ইফতার করে, মানুষের সামনে মানুষকে খাওয়ায়, আর রাত্রি বেলায় এই দুইজন গভীর রাত্রিতে সুরঙ্গ করতেছে, গর্ত করতেছে আমার রহমাতাল লিল আলামিন নবীর রওজা মুবারকে ঢোকার জন্য। এই দুইজন ব্যক্তি যেই গর্ত করে, এই গর্তের মাটিগুলো কি করবে? এ বাজারে কিতাবের ভিতরে উল্লেখ করা হয়, আমি নিজে পড়ছি। চামড়ার একটা ব্যাগ ছিল, এই চামড়ার একটা ব্যাগের ভিতরে এই মাটিগুলো বইরা সকালবেলা ভোরে ফজরের নামাজের আগে, কোন কোন রেওয়াতে আছে ফজরের নামাজের পরে, জান্নাতুল বাকি কবরস্থানের ভিতরে যাইয়া মাটিগুলো ফালাইতো। আরে গোপনে গোপনে চুরি করতো রে পাঙ্গাসীবাসীরা। বাদশাহ নুরুদ্দিন রে আমার রহমাতাল লিল আলামিন নবী ঘুমের ঘরে দেখায়া দিছে, বাদশাহ নুরুদ্দিন তুমি ঘুমাইতেছ রে, বাদশাহ খবর নিছনি, আমার দুইজন ব্যক্তি ডিস্টার্ব করে। বাদশাহ নুরুদ্দিন আর ঘুমাইতে পারে না, ঘুমের ঘর থেকে লাফ দিয়ে উঠে এবার দাঁড়ায় গেছে, মনের ভিতর আঞ্চল শুরু হয়ে গেছে, আর ভালো লাগে না। কোন বনে লো কাইলি রে রশিদি, কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, কোন বনে লো কাইলি রে রশিদি, কোন বনে লো কাইলি আমারে তুই কেমনে ভুইলা রইলি, তোর সাথে মধুর আলাপনে কি কথাই না আসিল, হঠাৎ কইরা আমারি নামকে ভোলাইয়া দিল,
বাবারা, বাদশাহ নুরুদ্দিনের মনের ভিতর শান্তি নাই, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। বাদশাহ নুরুদ্দিনের ভালো লাগে না, তোরায়া এইবার গোসলখানায় গিয়া গোসল করলেন। গোসল কইরা ওজনটা কইরা মসজিদের ভিতরে রওনা দিছে। বাদশাহ নুরুদ্দিন চাই আমাদের মুসাল্লায় দাঁড়াইয়া আমার মালিকের সিজদা দিয়া 2 রাকাত নফল নামাজ কইরা গো মুনাজাতের ভিতরে কান্দে আর কয়, ও আসমানের মালিক, আমি সেই নবীর প্রেমে পাগল হইলাম। আমি ঘুমের ঘরে দেখলাম আমার রহমাতুল লিল আলামিন নবীর 2 জন ব্যক্তি ডিস্টার্ব করে। ও মালিকের রে, কে আমার নবীরে কষ্ট দেয়? আমি বাদশাহ নুরুদ্দিন যদি জানতে পারি গো, ওদের ফাঁসির কাস্টে নিয়ে ওদেরকে আমি নিজের হাতে ফাঁসি দিয়া আগুনে পুরাইয়া সরকার কইরা দিতাম। আল্লাহু আকবার কর। বাদশাহ নুরুদ্দিন নামাজ পড়ে মোনাজাত করে এবার আবার ঘুমের ঘরে গেছে। আল্লাহু আকবার কর। আরে বাদশাহ নুরুদ্দিন যখন ঘুমাই গেছে রে ভাই, মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে গো, আর সুখে ঘুম আসে না। এইবার বাদশাহ নুরুদ্দিন সারাটা দিন যখন বাড়ির ভিতরে ঘোরাফেরা করে, সবাই কয় বাদশাহ আপনার মনটা কেন বেজার? বাদশাহ যখন বাইরে বের হয় সেখানেও বলে বাদশাহ আপনার মনটা কেন বেজার? বাদশাহ নুরুদ্দিন কয় জগৎবাসীরা রে, ও জগৎবাসীরা, আমার মনের কথা আমি কেমনে বোঝাই, আমার বুঝে আসে না। আমার ভিতরে যে আগুন জ্বলে দুনিয়ার কোন মানুষকে আমি বোঝাইতে পারবো না। এইবার বাদশাহ নুরুদ্দিনের মন খারাপ দেখে সবাই বলে কারণটা কি কি হইল? একজন কয় বাদশাহ বুঝি পাগল হয়ে গেছে রে। বাদশার কানে আওয়াজ আইছে, বাদশাহ গো আপনি কিনা পাগল হয়ে গেছেন? বাদশাহ কয় জগৎবাসীরা রে, আমি বাদশাহ যদি পাগল হই, আমি কামলিওয়ালা নবীর প্রেমে পাগল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার মুরব্বি বাবা আজিরা গো, এইবার প্রথম রাত চইলা যায়, দ্বিতীয় রাত্রিতে বাদশাহ নুরুদ্দিন যখন ঘুমাইছে রে বন্ধু, তাহাজ্জুদের নামাজ আদায় কইরা যখন বাদশাহ নুরুদ্দিন বিছানায় ঘুমাইছে, আমার রহমতের নবী আমার বাদশাহ নুরুদ্দিনের ঘরে হাজির হয়ে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী যখন হাজির হইছে রে পাঙ্গাসীবাসীরা, আমার নবী বাদশাহ নুরুদ্দিন রে ডাক দিয়া কয়, ও বাদশাহ নুরুদ্দিন, তুমি তো আরামে ঘুমাইতে যাও, আর আমি নবীরে যারা ডিস্টার্ব করে খবর নিজনি, আমি নবীরে ডিস্টার্ব করে রে বাদশাহ, আমি নবী সইতে পারি না। ও বাদশাহ জানি আমি নবীরে কষ্ট দেয়, তাড়াতাড়ি খবর নাও। বাদশাহ নুরুদ্দিন আবার দাঁড়াইয়া গেছে। এইবার বাদশাহ নুরুদ্দিন গোসল কইরা নামাজে দাঁড়াইয়া আমার মুরব্বী বাবারা 2 রাকাত নামাজ কইরা বাদশাহ নুরুদ্দিন চোখের পানি বালাইয়া কয়, আল্লাহ আমি কি স্বপ্ন দেখি আমার নবীরে কি ডিস্টার্ব করে আমার বুঝে আসে না। বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিয়া কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী আর দেরি করিস না, তাড়াতাড়ি যা, তাড়াতাড়ি যা। একজন নয়, 2 জন নয়, 300 সৈন্য নিয়ে আমার নবীর রওজা দেখবা। সালাউদ্দিন আইয়ুবী গেছে আমার নবীর রওজার চারপাশ দিয়ে ঘুরতেছে, দেখে আমার নবীর রওজা ঠিক আছে। আল্লাহু আকবার কর। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো
নবীর রওজার পাশে কোনো সমস্যা নাই, চারপাশ দিয়ে তো ভালো দেখা যায়। এইবার বাদশাহ কয় আলহামদুলিল্লাহ, খুশি হইলাম। বাদশাহ নুরুদ্দিন আবার যখন রাত্রিতে তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমাইছে রে ভাই, এমন একজন বাদশাহ যে তাহাজ্জুদ নামাজ আদায় করে। কেমন বাদশাহ? তাহাজ্জুদের নামাজের আগে ঘুমাই না। এই বাদশাহ যখন তাহাজ্জুদের নামাজ পড়া ঘুমের ঘরে যাই রে, তৃতীয় দিনের মাথায় আবার স্বপ্নে আবার রহমাতাল লিল আলামিন নবী হাজির হয়ে গেছে। আমার নবী দুইটা ছবি নিয়ে আইছে রে। আজকে আমার নবী খালি হাতে আসে নাই, আমার নবীর হাতে আবার আল্লাহ ছবি লাগাইয়া দিয়েছে। আমার রহমতের নবী এইবার দুইজনের দুইটা ছবি আমার নবী দুইটা হাতে নিয়ে কয়, ও বাদশাহ নুরুদ্দিন, দেখছনি এই দুইজন ব্যক্তি আমার অত্যাচার করতেছে, এই দুইজন ব্যক্তি আমার বিরক্ত করতেছে। ও বাদশাহ, তুমি তো নিশ্চিন্তাই ঘুমাও, অথচ এই দুই ব্যক্তি আমি নবীর রওজার পাশে আইসা গেছে গো। আর বেশি সময় নাই, আর বেশি সময় নাই, আর মাত্র একদিন, কোন কোন রাতে আসে 2 দিন, কোন কোন রাতে আসে 3 দিন পরে আমি নবীর দেহ মোবারক করা পায়া যাইব রে। আমি নবীর দেহ মোবারক করা চুরি কইরা নিয়া যাইব। ও বাদশাহ নুরুদ্দিন, আর ঘুমাস না, তাড়াতাড়ি সুইটা আয়। এই দুইজন আসামিরে তালাশি কর, যারা আমি নবীরে কষ্ট দেয়, আমি নবীরে বিরক্ত করে বাদশাহ। আর ঘুমের ঘরে থাকা যাবে না রে বাদশাহ, তাড়াতাড়ি চইলা যায়। আমি নবীর রওজার পাশে দুইজন ব্যক্তি রয়ে গেছে। এইবার বাদশাহ নুরুদ্দিন ঘুমের ঘরে দেখে যে এই দুইটা ছবি দেখাইছে রে ভাই। ঘুমের ঘর থেকে উঠতে বাদশাহ নুরুদ্দিন যখন চোখের পাতা খুইলা দিছে, চোখের সামনে ঘুরে এই দুইজনের চেহারা আমার বাদশাহ নুরুদ্দিনের চোখের সামনে ঘুরতেছে। এই দুইজনের চেহারা এমন ভাবে চোখের সামনে ঘুরতেছে রে ভাই। বাদশাহ নুরুদ্দিন চোখের পাতা ফালাইয়া এইবার ভয় পায়। বাদশাহ নুরুদ্দিন তাকায় দেখে এই দুইজন ব্যক্তি বুঝে আমারে সমস্যা দিছে। এগারোটা পর্যন্ত থাকতে পারবেন তো সবাই? হ্যাঁ হ্যাঁ। আরে এই ঠান্ডার ভিতরে কোন কোন শীত আর এই বাতাসের ভিতরেও যে আপনারা ঠেটি মেরে বসছেন, না না না, আমার মন বলে এরা সবাই জান্নাতি। আল্লাহ কবুল করুক, সবাই গান আমিন। আর একটু জোরে গান আমিন। বন্ধুরা রে এবার বাদশাহ নুরুদ্দিন ঘুমের ঘর থেকে উইঠা রে ভাই, ওযু কইরা 2 রাকাত নফল নামাজ আজকেও পইরা আমার মালিকের দরবারে কান্দার কয়, আল্লাহ, আমার রহমাতাল লিল আলামিন নবী আমারে ঘুমের ঘরে যেই দুইজনের ছবি দেখাইলো, যেই দুইজনের ছবি দেখাইছে, ওই দুইজনের চেহারা আমার চোখের সামনে পাশে। আল্লাহ গো মালিক রে, এই দুইজন ব্যক্তির আমি কোথায় পাবো আমার বুঝে আসে না। বাদশাহ নুরুদ্দিন এইবার সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিলেন, ও সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি আয়। সালাউদ্দিন আইয়ুবী আইসা কয়, বাদশাহ গো, ও বাদশাহ, আজকে আমার একটা বিচার আছে। বলে কি বিচার? সালাউদ্দিন আইয়ুবী দুইটা চোখের পানি পালাইয়া কান্দে আর কয়, বাদশাহ গো, জীবনে যায় আমি দেখি
নাই, আজকে আমি ঘুমের ঘরে তাই পাইছি তাহা দেখেছি। সালাউদ্দিন আইয়ুবী কান্দার কয় আমি ঘুমের ঘরে দেখি আমার রহমতের নবী আমার ঘুমের ঘরে আমার ঘরে হাজির হয়ে গেছে। আমার নবী কয় সালাউদ্দিন আইয়ুবী রে, রওজার পাশে কি তালাশি করছো, খবর নিয়েছো নি? দুইজন ব্যক্তি আমারে ডিস্টার্ব করে, আমারে বিরক্ত করে, তাড়াতাড়ি আয় রে আয়, ওই দুইজন ব্যক্তির বন্দি করো। এইবার সালাউদ্দিন আইয়ুবী কান্দার কয় ও বাদশা নুরুদ্দিন, আমার জীবনে এমন কোন স্বপ্ন দেখি নাই, আজকে যে স্বপ্নটা আমি দেখে পালাইছি, আমি তো ভালো কইরাই জানি মানুষের সুরত শয়তান ধারণ করতে পারে, স্বপ্ন যুগে আসতে পারে, কিন্তু রহমতের নবীর সুরত কোনোদিন সে ধারণ করতে পারে না। অতএব আমি যেই স্বপ্ন দেখেছি গো, এই স্বপ্ন মিথ্যা হতে পারে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশা নুরুল উদ্দিন বলতেছে সালাউদ্দিন আইয়ুবী, এইবার আমাদের যতগুলো সৈন্য আছে সবাই নিয়ে চলো, আমরা যেতে চাই রহমতের নবীর দরবারে, আমরা নবীর রওজার পাশে যাব। এবার সবাই নিয়ে সালাউদ্দিন আইয়ুবী সহ এবার বাদশা নুরুল উদ্দিন আমার নবীর রওজার সামনে দাঁড়ায় বলতেছে, আজকে হে মদিনাবাসী তোমরা ভালো করে শুনে নাও, যতগুলো মানুষ এই নবীর রওজা মুবারক জিয়ারত করে, যতগুলো মানুষ এখানে জামাতের সাথে নামাজ আদায় করে, আমি বাদশা নুরুল উদ্দিন সবাইকে দাওয়াত দিলাম, আমি জুমার নামাজের পরে সবাইকে আত্মা ভরে কলজা ভরে খাওয়াবো। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কি দিছে জোরে কোন? দাওয়াত দেওয়া ভালো না খারাপ? একসাথে বলেন ভালো। এইবার দাওয়াত দিছে, জুমার নামাজের আলোচনার দায়িত্ব হলেন বাদশাহ নুরুল উদ্দিনের ওই দিন। এইবার বাদশাহ নুরুল উদ্দিন জুমার নামাজের আলোচনার ভিতরে বলতেছে, আমি আজকের জুমার নামাজে বলে দিতে চাই, যতগুলো মুসল্লি আসছো একটা মুসল্লিও খাবার না খেয়ে যাবে না, আমি সবাইরে আত্মা ভরে খাওয়াইতে চাই, আমি আল্লাহর পক্ষ থেকে আমি তোমাদেরকে কিছু খাবার খাওয়াবো। এইবার বাদশাহ নুরুল উদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে বললেন, তুমি যতগুলো খাবার রেডি করছো সব খাবারগুলো যখন দিবা আমি বাদশার সামনে দিবা, আমি সবার চেহারার দিকে তাকাবো, আমি দেখবো সবাই কিভাবে খায়। আল্লাহু আকবার বল। কারণ দুইজন ধরা লাগবে, কয়জন জোরে কোন? দুইজন ব্যক্তির আজকে ধরতে হইব। বাদশাহ নুরুল উদ্দিনের চোখের পানি। এবার মসজিদের যে খাদেম, খাদেম বলতেছে, বাদশাহ আপনার চোখ ভরা পানি কারণটা কি? আপনি তো এরকম ভাবে কোনোদিন চোখের পানি ফেলান না। বাদশাহ নুরুল উদ্দিন কয়, এই জগৎবাসীর আমি কেন কান্দি জানি, আমি যেই নবীর প্রেমে পাগল রে, জগৎবাসীরা কে যেন আমার নবীর ডিস্টার্ব করে, কে যেন আমার নবীর বিরক্ত করে, যার কারণে আমার ভিতরে শান্তি নয়। আজকে এই দুইজনকে আমি তালাশে করতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার দুইজনের কানে খবর চইলা গেছে গো, দুইজন এইবার মসজিদের এক কোণে ছিল রে ভাই। আর দেরি করে না, তারা মসজিদ থেকে বের হইয়া গোপনে কামরার ভিতরে চইলা গেছে। দুইজন টের পেয়ে গেছে কারণটা কি। এই দুইজনের মনের ভিতর কল্পনা সল্পনা আজকে বুঝি ধরা পইরা যায়। এইবার তারা কামরার ভিতরে যাইয়া ঘরের দরজাটা বন্ধ করে দিয়া কামরার ভিতরে তারা নামাজ আদায় করতেছে, তাসবিহ তাহলিল পড়তেছে, কিতাব পড়তেছে, জোরে জোরে আওয়াজ করে কোরআন তেলাওয়াত করে। বাদশাহ নুরুল উদ্দিন নামাজের পরে সব মুসল্লিদেরকে খাওয়াই রে ভাই, খাদেম সহ সবাই রে যখন খাওয়াইতেছে, বাদশাহ খাওয়াই রে। সালাউদ্দিন আইয়ুবী সবার পাতে পাতে খাবার দেয়, প্লেটে খাবুন দেয়, আর বাদশাহ নুরুল উদ্দিন তালাশি করে। বাদশাহ নুরুল উদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, আমি একা কি শুধু দেখবো না, তুমিও দেখবা। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো, আমার রহমাতাল লিল আলামিন নবী
গো বাদশাহ, আমি যদি একবার বাস্তবে পাই গো, আমি তাদেরকে দেখা মাত্র চিনা ফেলাবো। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরে এত খাওয়ালে খাওয়াই রে, এত মানুষের প্লেটে খাওন দেয় রে বন্ধু, এই দুইজন রে পাওয়া যায় না। বাদশার মনের ভিতরে আনচান শুরু হয়ে গেল। কারণটা কি? খাউন তো দেওয়া শেষ হয়ে যায়, মানুষ শেষ হয়ে যায়, অথচ ওই দুইজন ব্যক্তি কই গেল? খাদেম রে ডাক দিয়া কয়, খাদেম গো, আর কোন মুসল্লি বাদ আসেনি? খাদেম কয়, না না না, যতগুলো মানুষের নামাজে পড়ে, যতগুলো মানুষ আমার নবীর রওজা জিয়ারত করে, এর মধ্যে সবাই হাজির হয়ে গেছে। ও বাদশার কে হই নাই। বাদশাহ নুরুদ্দিন কয়, জগৎবাসীরা রে, আমি যারে তালাশ করি গো, তারে তো পাইলাম না। আমার মনের কথা তো বলা হইল না। আমার নবী যার ছবি দেখাইয়া দিছে গো, আমি তো তারে তালাশ কইরা পাই না। এইবার বাদশাহ নুরুদ্দিন সালাউদ্দিন আইয়ুবীরে ডাক দিয়া কয়, ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমি যেই স্বপ্ন দেখেছি তুমিও তো সেই স্বপ্ন দেখছো। সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ গো, আপনি যাহা দেখেছেন আমিও তাহাই দেখেছি। আমি যতগুলো প্লেটে খাউন দিছি সবার চেহারার দিকে তাকাইছি। আমি রাত্রিতে যেই মানুষের ছবি দেখেছি গো, আজকে দিনের বেলায় তারে আমি পাই নাই। যদি পাইতাম আমি আপনারে দেখাইয়া দিতাম, আমি তো পাই নাই। সালাউদ্দিন আইয়ুবীর দিকে তাকাইয়া বাদশাহ নুরুদ্দিন কান্দার কয়, ও সালাউদ্দিন আইয়ুবী রে, আমার রহমতের নবী কষ্ট পায়, আর আমি বাদশাহী করব, এমন বাদশাহী চাই না। আমার নবী কষ্ট পাইবা আর আমি বাদশাহী করব, হতেই পারে না। ও সালাউদ্দিন আইয়ুবীর চল চল চল, আমার নবীর রওজার পাশে চল। আল্লাহু আকবার। আমার নবীর রওজার পাশে যাইয়া সালাউদ্দিন আইয়ুবী সহ বাদশাহ নুরুদ্দিন চোখের পানি পালাইয়া বাদশাহ নুরুদ্দিন খানদার কয়, নবী গো, যে ছবি আপনি নবী আমার রাইতে দেখাইছেন গো নবী, ওই মানুষটা তো আমি আজ পর্যন্ত তালাশ করে পাইলাম না। সব মুসল্লির খাউন দিলাম, কিন্তু ওই দুইজন মুসল্লির তো আমি পাইলাম না। এবারে সালাউদ্দিন আইয়ুবী কয়, বাদশাহ শুধুমাত্র জুমার নামাজে দিলে হইব না, আসরের নামাজে একটা আয়োজন করেন। কয়, না 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 না, আমি রাত্রিবেলা একটা খাউন দিতে চাই। মাগরিবের নামাজে মুসল্লি বেশি হইব, আমি মাগরিবের নামাজে এইবার খাউন দিতে চাই। বাদশাহ নুরুদ্দিন সুন্দর সুন্দর খেজুর নিয়ে আসলেন, পাকা পাকা খেজুর নিয়ে এসে বাদশাহ নুরুদ্দিন বললেন, খাদিমের রে, আজকে গেটে মাইরা দিবা তালা, একটা মুসল্লি যেন বের হতে পারে না। আল্লাহু আকবার। কোথায় পারবে? জোরে কর। গেটে তালা মারবা আজকে, জোরো কেউ বের হতে না পারে। মানে একটা ঘটনা মনে পড়ে যায়, আমি একটা মসজিদে নামাজ পড়তেছি, তো আমি নিজেই নামাজ পড়াচ্ছি, তো অনেক মানুষ দেখবেন না বুঝাও কয় খুব বুঝি, আছে না? কয় নামাজ না পড়লাম ইমান ঠিক আছে, কথা কন, আছে না এরকম? তাই আমার এক মুসল্লি, ওনার নাম ছিল সনি মিস্ত্রি, মানে মিস্ত্রির কাজ করে, তো বুড়ো হয়ে গেছে, মানে খুবই বুড়ো হয়ে গেছে। তো যাও জুমার নামাজের দিন নামাজ পড়তেছে, এক রেখাত হয়ে গেছে, আর এক রেখাতে রুকুতে যাওয়ার সময় ঠাস করে মারি দিছে, বায়ু মারছে, কথা বোঝেন নাই? তো ওই মসজিদে একজন তাবলিগের আমির ছিল, ওই মসজিদেরই সেক্রেটারি, যার নাম ছিল লোকমান। এবার উনি আবার এই শব্দ পাইছে, ওর সামনে ঘটনা,
ও পিছন দিকে মানে ক্লিয়ারভাবে জানতে পারছে। এবার ওর চিন্তা যে এটা মারছে মারছে সমস্যা নাই, মারছে মারছে, কিন্তু যে তো নামাজ ছেড়ে দেওয়া লাগবে নাকি, তো সবাই নামাজ পড়তেছে, তাহলে ছাড়লো কেরা? তো ও নামাজ পড়ে মসজিদে ছোট তো একটাই দরজা, ও নামাজ পড়ে সালাম ফিরেই দৌড় দিয়ে যা দরজা আটকাইছে। দরজা আটকায় বলতেছে কি একজনও বাড়াইবে না, মানে সবাই অবাক হয়েছে, কে কে কি হয়েছে? কয় পাত দিল কেন কোয়ালে। এ ভাই বাস্তব ঘটনা, তা কইতেছে কি পাত দিছে কিনা এটা কোয়া লাগবে, যে পাত দিছে আমার কি হ্যাঁ পাত দিছে, তাই তোর কি হয়েছে? কি হয়েছে? কয় না কিছু হয় নাই, কিন্তু যে পাত দিছে নামাজ পড়লো কে, হেটা কিরা? কয় নামাজ পড়বো না, হে নামাজ ছাড়িয়ে দেবো না। উনি কইতেছে না, যে পাত দিছে আর নামাজ হয় নাই, হে যখন পাত দিয়ে দিছে তখন তার নামাজ ছাড়িতে হবে, ছাড়িয়ে সে অজু করে এসে পরে নামাজ পড়ে নেবে, কিন্তু তার ওই মুহূর্তে নামাজ পড়া যাবে না। এখন যে ওই যে পাত দিছে কি ফতুয়া লাইছে, ফতুয়া লাইছে, পাত দিলে অজু ভাঙি তো কইছে কিনা, পাত দিলে অজু ভাঙি তোর কইছে কিনা? ওই মুসল্লি কি জানে কথা কন? ও কি জানে যে পাত দিলে অজু ভাঙে? ও যে এই আজকে যে ঘটনা, তাহলে পিছনে যদি করে থাকে তাহলে এটি হয়েছে কথা কন। কি পাত দিলে অজু থাকবে? জোরে কন, পাত দিলে অজু থাকে না। তো অনেকেই কিন্তু জানে না, জানার শেষ নাই। ওই মসজিদেরই এক মুসল্লি ছিল, মোবাইল ইউজ করে। আমাদের ভিতরে দেখবেন অনেক মানুষ মোবাইল ব্যবহার করে, হ্যাঁ মোবাইল ব্যবহার করে। রে টাকা আসলো নাকি রে? কাম হয়ে গেছে, এই টাকা কাইটে নিছে না টাকা দিছে দেখছে রে, বুঝি না, পরে দেখ সোনালী ব্যাংকে দেখি। যাও তোরা আইসে কামো না, তোকার কি আবার ভাগ দেবো নাকি? টাকার কথা বলে কি খুশি, হ্যাঁ আমি তো খুশি আলহামদুলিল্লাহ। তো যাও, মোবাইলটা আমরা ইউজ করি, অনেক হুজুরের কাছে মোবাইল আছে, দেখবেন নামাজ পড়তেছে মোবাইল টুন টুন করে বাজতেছে, ও আর মোবাইল বের করে না, বন্ধও করে না। এটারও মাসলা জানার দরকার আছে না নাই? কথা বল, সব কিছুর সমাধান আছে না নাই? সব কিছুরই সমাধান আছে। যাই হোক, মুরব্বী মানুষ, ছেলে ঢাকা থাকে, হ্যাঁ একটা মোবাইল কিনে দিছে। এই তো আর অতটা বোঝে না, মোবাইল নিয়ে আইসে মসজিদে আসরের নামাজ পড়তেছে, 4 রেখাত নামাজ না, আপনারা কয় রেখাত পড়েন? 4 রেখাত। তো 4 রেখাত নামাজের ভিতরে 1 রেখাত থেকে 2 রেখাত হয়েছে আর কি। তো ওনার মোবাইলে আইসে ফোন, ওনার মোবাইলে যখন ফোন আইসে, ওনার সাথে আবার আর একটা মুরব্বী দাঁড়াইছে, হে আবার একটু খাইতেছে, মানে ফোন আইসে তো আর হে আবার মোবাইলটা মানে বের করে এ করতেছে। এখন যে পাঁচটা একটু খাইছে কই কি হে আবার করতেছে আমি বুঝি না, আমি বুঝি না। আর একজন আবার করতেছে কি বন্ধু করবো, কথা কওয়া লাগে না। যারাতে মোবাইল করতেছে আমি বন্ধু করতে পারি না। আর একজন করতেছে কি কথা বলে না, আরে একজন মুসলিমের বাদ আছিল, হে আবার কি তুই কি করলি? আচ্ছা এরা কি নামাজের বিষয় বুঝছে? হ্যাঁ এরকম তাল বেতাল ছাড়া মোবাইল মার্কের লোক আছে না নাই? এক কথা কন, আপনি নামাজে ঢুকছেন, 4 রেখাত নামাজ, এই সময়টার জন্য আপনি মোবাইলটা সাইলেন্ট করতে পারলেন না, এই মোবাইলটা বন্ধ করতে পারলেন না, অল্প সময় এটুকু সময়ের জন্য। যদি নামাজের ভিতর ফোনটা এসেই যায়, নামাজের ভিতর ফোনটা অফ করা যাবে, এ মাসলা আছে। কারণ আপনার মোবাইলের রিং বাজবে, আরও মানুষের নামাজে বিরক্ত হবে, কতক্ষণ ঠিক কিনা? এই জন্য নামাজের ভিতর যদি ফোন আসে, আপনি সুন্দর করে ফোনটা বের করে সুইচটা অফ করে দিবেন। কিন্তু তাই বলে আবার যদি রিসিভ করে করেন না, পরে ফোন দিস নামাজ পড়তেছি, তাহলে কিন্তু নামাজ হবো না।
এগুলো তো জানার দরকার নাকি, এগুলো ঘরের আওয়াজ। বন্ধুরা রে আমার, এইবার সালাউদ্দিন আইয়ুবী কান্দে রে পাঙ্গাসি বাসীরা। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবীর যারা আমার নবীরে জ্বালায় সালাউদ্দিন আইয়ুবী, তাদেরকে যদি আমি না পাই, আমি বাদশাহ নুরুদ্দিন নবীর রওজা ছাড়তে পারবো না। বাকি জীবনটা নবীর রওজার সামনে আমি কাটাইয়া দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে, ফুল যদি হইতাম আমি ফুটিতাম বাগানে, হায় গিতাম বাগানে, ভ্রমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই নয়নে গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। বাদশাহ নুরুদ্দিন কান্দে, সালাউদ্দিন আইয়ুবীও কান্দে গো। বাদশাহ নুরুদ্দিন আমার নবীর রওজার পাশে মাথাটা লাগাইয়া, বাদশাহ নুরুদ্দিন চোখের পানি বাড়াইয়া কান্দে আর কয়, নবী গো, ও মায়ার নবীজি, আপনারে যারা ডিস্টার্ব করে গো নবী, আমি বাদশাহ যদি তারে পাইতাম, আমি বাদশাহ তাদেরকে ফাঁসির কাস্টে ঝুলাইয়া শুধু ফাঁসি দিয়েই মারতাম না, ওদেরকে পুরাইয়া মারতাম। এইবার বাদশাহ নুরুদ্দিনের চোখে আমার আল্লাহ অটোমেটিক ঘুম দিয়ে দিছে। আল্লাহু আকবার কর। ঘুম দেয় কে? ঘুম ভাঙায় কে? দেখবেন অনেক মানুষ ঘুমের ওষুধ খাওয়ার পরেও ঘুম ধরে না। কথা বল। এই জন্য আমি বলি, কোটি টাকার মালিক হয়েছে অভাব হয় না দূর, গরিব ঘুমাই গাছতলাতে মনটা বাহাদুর। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। কোটি টাকার মালিক ঘুম ধরে না। আর যখন রিক্সা চালক, ভ্যান চালক রিক্সা চালায়, রিক্সার উপরে নাক ডেকে ঘুমাইতেছে। কথা বল। আর কোটিপতি ঘুমের ওষুধ খাওয়ার পরেও আর চোখে ঘুম দেয়, মুখে স্বাদ নাই, খাইতে পারে না, ডায়াবেটিস, চিনি খাওয়া যাবে না, দই খাওয়া যাবে না, মিষ্টি খাওয়া যাবে না, কত কিছু, গরুর গোশত খাওয়া যাবে না। আর ওই গরিব ব্যান চালকরে যা দেয় চুর মার করে ফেলে। এই এই রে কিছু লোক আওয়াজ শুনতেছে, সকালবেলা ফজরের নামাজ পড়ে কাশি একটা হাতে নিয়ে, কুড়াল একটা হাতে নিয়ে দৌড় করে খেতে যাবে, ঘাস কাটার জন্য যাবে, ক্ষেতের কাজ করার জন্য যাবে, শরীরটা ঘাইমে যায়, পেটের তালাশ করায়, পেটের খাবার জোগানোর জন্য। আর কিছু লোক পেটের খাবার হজম করার জন্য দৌড় পারে। আর ডায়াবেটিস হয়ে গেছে, ও চিনি খাইতে পারে না, মিষ্টি খাইতে পারে না, দই খেতে পারে না, গরুর গোশত খাইতে পারে না। কারণটা কি? ওরে আল্লাহ যে বাজেট করছে যে তুই মানে 50 বছরের ভিতর বা 60 বছরের ভিতর এই খাবারটা খাইস, ওই এমন খাবার খাইছে 60 বছরের খাবার 30 বছর খাওয়া শেষ করে দিছে। আন ওরে দিয়ে দিছে, যা আর তোর খাওয়াটাও চলবো না বন্ধু, এবার ওর খালি দৌড় পারে খা। দেখবেন কিছু লোক খালি দৌড় পারতেছে, আছে না নাই? কথা কন না কেন? আছে। এটা কি শুধু পুরুষই
এখন আবার মহিলারাও দেখে যে সুতো বাইতে দৌড় পারে, আছে না নাই? ওদের আবার কি দোষ? ওরা নামাজের বেলায় খবর নাই, ওরা বাড়ির কাজের বেলায় খবর নাই, খালি টিভি দেখে, আছে না? খালি টিভি নিয়ে পড়ে থাকে, আর ঘরে ঘরে টিভি। হাই রে, এই টিভি দেওয়ার কারণে আরো সংসারের ভিতর অশান্তি, স্বামী স্ত্রীর ভিতর মিল নাই, বউ শাশুড়ির ভিতর মিল নাই। কতক্ষণ ঠিক কিনা? এই বউগুলি ডিজিটাল বউ নতুন নতুন আসছে বাড়িতে, 3 মাস না যাইতেই কয় আমার শাশুড়ি ভালো না। এইবার যা নিজের বাড়ি যা প্রশংসা করে, আমার চাচি শাশুড়ি কত ভালো, কত ভালো না গিয়া, আমার খালা শাশুড়ি কত ভালো, ওর শাশুড়ি ভালো না। তুমি যখন বিপদে পড়ো, তোমার যখন অসুখ হয়, তোমার যখন বিপদ হয়, তোমার খালা শাশুড়ি চাচি শাশুড়ি তোমারে দেখে না, ওই যে যেটা কুটনি বড়ি করলে ওইটাই তোমারে দেখে। কথা বল না কে? তখন ওইটাই কাজে লাগে। এই ওয়াজাত কুজাত কিছু মহিলারা এটা বোঝে না। কথা কন, অত পান দেওয়া লাগবে না, ওমর দিকে পান দিতেছে, কন কন কন। আবার এই টিভিটা আর এই অ্যান্ড্রয়েড মোবাইল আছে না, হ্যাঁ, ঘরে ঘরে, এইবার ওরা খালি সিরিয়াল দেখে। এই সিরিয়ালের প্রতি যে ভাই এত নেশা, এক শুধু আপনি ঘরে ভয়ের কথা কমকে হুজুর করে বড় কে কয় কি কয়, টিভি তো রাখলে মানুষের দোষ কমো, তাহলে মোবাইলে একটু ডাউনলোড করে এনে দেওয়া। এ ভাই রাগ করিস না, এটা সত্য কথা। ওই সিরিয়ালের প্রতি মেয়েদের এত নেশা, যদি কোনো কায়দা কমে, এই ওয়াজের আজকে ওয়াজ হইতেছে না, হ্যাঁ, এই ওয়াজের লেগে তো আজকে আর দেখে পারতেছে না। এবার আজকে দেখে না বলে সকালবেলা ঘুম থেকে ওটার কাজ আদায় করে, সকালবেলা আবার দেয় ওই সিরিয়াল, আবার দেয়, ওটা যা দেখতে, মানে ওটা মিস করা যাবে না, ওটা কাজ আদায় করবে। কথা কোন ঠিক কিনা? আছে না এরকম? এটা তো অশান্তি। এই এই অশান্তি ঢুকে যাও, স্বামী স্ত্রীর ভিতরে আর মিল নাই। এবার স্বামী আসলে বাড়ির ভিতর বইয়ের কাছে আদর পায় না, কেন পায় না? ও সারাদিন ছবি দেখে, সিরিয়াল দেখে, সুন্দর সুন্দর নায়ক নায়িকা দেখে, সারাদিন দেখে শাহরুখ খান, শাকিব খান, আর রাইতে হওয়ার সময় দেখে আইসে কালাসান। কথা বল না কে? ও রাইতে শোয়ার সময় খালি ভাবে, সারাদিন দেখলাম কি, এখন আইলো কি? আছে না নাই? মনে হয় আপনারা রাগ করতেছেন, তা হাসেন কে? ও খুশি, আল্লাহ আল্লাহ কবুল করুক সবাই, কেন আমিন। বন্ধুরা রে আমার সালাউদ্দিন আইয়ুবী আর বাদশা নুরুদ্দিন নওদার পাশে যখন ঘুমায়া গেছে গো, আমার রহমতের নবী কয়ে, ও বাদশা নুরুদ্দিন, ভালো করে তালাশ করো, 2 জন রে পাওয়া যাইব। আল্লাহু আকবার। আমার নবী যখন আবার বইলা দিছে রে, এ পাঙ্গাসি বাসীরা, বাদশার ভিতরে আগুন জ্বলা গেছে, ব্যাপারে কি? এই 2 জন রে পাইল, আর আমার নবী কয় ভালো করে তালাশ করলে পাওয়া যাইব। বাদশা নুরুদ্দিন কয়, সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি চল, আমরা পুরা মদিনার ভিতরে তালাশ করব। আল্লাহু আকবার কর। আরে মদিনায় করে রে পাঙ্গাসি বাসীরা, এইবার গুইরা গুইরা মানুষের হাতে হাতে খিচুর দেয়, মানুষের হাতে হাতে ভালো ভালো খাওয়ান দেয়। বাদশা নুরুদ্দিন এইবার খাদেম রে ডাক দেয়া কয়, ও খাদেম, আমার বুঝে আসে না রে, তোরা মানুষ সবাই রে খাওয়ান দিছি, অথচ আমার নবী বলে 2 জন বাকি আছে, কারণটা কি? ও খাদেম, যদি বলতে না পারো, আমি তোমারে এই মুহূর্তে পাশের কাছে নিয়ে যাব। এইবার খাদেমে কান্দে আর কয়, বাদশা গো, আমার জানামতে আর কেউই নাই, আর কেউই নাই। বাদশা নুরুদ্দিন কয়, না না, আরো 2 জন ব্যক্তি আছে। খাদেম কয়, বাদশা গো, ও বাদশা, আর 2 জন ব্যক্তি আছে, তারা তো কারো দান খায়
খায় না, তারা তো কারো দেওয়া খাবার খায় না, তারা কোনো কিছু তারা নেয় না, তারা শুধু আল্লাহর ইবাদত করে, তারা মানুষকে খাওয়ায়, মানুষের তার নেয় না। হ্যাঁ কস কি তারা আছে বলে? হ্যাঁ, তাই তাদের কথা বলস না কেন? সবাই মানুষের দান নেয়, গরিব ধনী সবাই নেয়, খায়, মানুষকে খাওয়ালে খায়, কিন্তু ওই দুইজন ব্যক্তি তো কোনোদিন কারো তা খায় না, শুধু দেয়। শুধু কথা কি বুঝতেছেন? মানুষকে খাওয়ায়, দেয়, ইবাদত করে, কোরআন তেলাওয়াত করে, ওয়াজ করে, সব কিছু করে, অতি ভক্তি, অতি ভক্তি চলে লক্ষণ। বন্ধুরা রে আমার, এইবার বাদশাহ নুরুল উদ্দিন কই খাদেম রে, ও খাদেম, সেই দুইজন ব্যক্তি বাকি আছে তারা কোথায় রে? আমি তাদেরকে দেখতে চাই। খাদেম বলে বাদশাহ গো, ওদেরকে দেখে লাভ নাই, কারণ ওদের মতো ভালো মানুষ এই মদিনার বুকে আর তালাশি কইরা পাওয়া যাইব না। বাদশাহ কই খাদেম রে, আমি ভালো বুঝি না, মন্দ বুঝি না, আমি তাদেরকে দেখতে চাই। আমার নবী যেই দুইটা ছবি দেখাইছে রে, ওই দুইটা ছবির মানুষ আমি তালাশ করি, ওই দুইজনে যদি আমি না পাই, আমি বাদশাহ নুরুল উদ্দিন বাঁচব না। আর আমি এই মদিনার বুকে আমার নবীর রওজা ছেড়ে একটা কদম দূরে যেতে পারবো না। আল্লাহু আকবার। আরে নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। মনে চায় রে আসাইতাম সোনার মদিনা, মনে চায় রে আসাইতাম সোনার মদিনা, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না, নবীর প্রেমের যন্ত্রণা সইতে আমি পারি না। বাদশাহ নুরুল উদ্দিন কই খাদেম রে, আমার নবীর প্রেম, আমার নবীর বেদনা আমি সইতে পারি না। আমার নবী বলেছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইনা। আমার নবীর জানের চাইতে বেশি ভালোবাসিতে হইব। আর আমি বাদশাহ নুরুল উদ্দিন আমার জীবনের চাইতে আমার নবীরে আমি বেশি ভালোবাসি। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবীর প্রেম যার ভিতরে যত বেশি রে, তার ইমান তত বেশি রে ভাই। এইবার খাদেম কয় বাদশাহ ওরা তো দূরে থাকে না, ওরা রওজার পাশে একটা কামরা বানাইছে, ওরা রওজার পাশে কামরা বানাইয়ে সেই ঘরের ভিতর সর্বক্ষণ শুধু ইবাদত করে, ওই ঘরের ভিতর কোরআন তেলাওয়াত করে, ওই ঘরের ভিতরে কিতাব পড়ে, আমাদেরকে কোরআন তেলাওয়াত করে শোনায়, সারাটা দিন রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ জামাতের সহিত আদায় করে, ওরা নফল নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, প্রতিদিন জান্নাতুল বাকিতে যায় কবর জিয়ারত করে। এইবার বাদশাহ নুরুল উদ্দিন কই খাদেম রে, এই ভালো মানুষগুলো কারা আমি দেখতে চাই। চলো আর দেরি করা যাইব না। এইবার বাদশাহ নুরুল উদ্দিনকে নেওয়া হয় কামরার সামনে, যাই আগো বাদশাহ নুরুল উদ্দিন দেখে দরজায় দেওয়া আটকাইরে ভিতর দিকে দরজাটা বন্ধ করা। বাদশাহ নুরুল উদ্দিন এইবার খাদেম রে কয় তাড়াতাড়ি যা দরজা খুলতে বল। এইবার খাদেম কই কে আসো গো, ও মাইরে ভাই দরজাটা খুইলা দাও, দরজাটা খুইলা দাও, দরজা খোলে না। বাদশাহ নুরুল উদ্দিন কয় কি আছে ভিতরে, তাড়াতাড়ি দরজা খোলো। খাদেম কয় বাদশাহ গো, এরা বুঝি নামাজে দাঁড়াইছে, এরা মনে হয় নামাজে দাঁড়াইছে। বাদশাহ নুরুল উদ্দিন কয় আমি এখন নামাজ চাই না রে, ওদেরকে বলে দে ওদের নামাজ ছেড়ে দিতে বল, ওদের নামাজ ছেড়ে দিতে বল। এখন কিসের নামাজ? বলে ওরা সর্বক্ষণ ইবাদতের ভিতর থাকে, এখন বুঝি ওরা
নফল নামাজে দাঁড়াইছে। বাদশাহ নুরুদ্দিন কয় এই খাদেমের বইলা দে নামাজের নফল নামাজের দরকার নাই, আমি বাদশাহ তাদের সাথে কথা বলতে চাই। আল্লাহু আকবার কর। আরে এত ডাক মারা হয় দরজা খোলে না। বাদশাহ কয় সালাউদ্দিন আইয়ুবী রে, ও সালাউদ্দিন আইয়ুবী তাড়াতাড়ি যা, আমাদের সৈন্যদেরকে ডাকে দিয়া ঘরের দরজা ভাঙতে বলবা। দরজায় যখন লাথি মেরে ভাঙ্গা হয়, তাকায়া দেখে এই দুইজন কোরআন শরীফটা খুইলা মধুর সুরে পড়তেছে। বাদশাহ নুরুদ্দিন ওদের দিকে তাকাইয়া কয় কোরআন তিলাওয়াত বন্ধ করো, আমি তোমাদের সাথে একটু কথা বলতে চাই, কারণ আমার মনের ভিতরে শান্তি নাই। আমার রহমতের নবী কষ্ট পাই রে, আমার নবী যদি কষ্ট পায় আর আমি বাদশাহ নুরুদ্দিন সইতে পারি না, তাড়াতাড়ি তোমরা আমার সাথে কথা বলো। এই দুইজন ব্যক্তি কোরআনটা বন্ধ করে যখন বাদশার দিকে তাকাইছে, সালাউদ্দিন আইয়ুবী বলে বাদশাহ দেখেছেন আমি যে ছবিটা দেখেছি গো বাদশাহ, এই ছবির মানুষেরা দুইজনই দাঁড়াইছে। সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ আমি যে ছবি দেখেছি, নবী যে ছবি দেখাইছে, যেই দুইজনের ছবি দেখেছিলাম ওদের দুইজনের চক্ষুটা নীল বর্ণের, ওদের দুইজনের চক্ষুটা নীল বর্ণের, ওদের মাথায় টুপি, ওদের বর্ণের জুব্বা, ওদের গলায় তসবি, ওদের কাছে কোরআন শরীফ। আমি দেখেছি ওদের চোখের সামনে, ওদের চোখ দিয়ে লক্ষ্য করে দেখছিলাম চক্ষুটা নীল বর্ণের। ও বাদশাহ আপনি দেখেছেন নি পুরা মদিনার ভিতরে যত মানুষ দেখিলাম এই নীল বর্ণ চোখের একটা মানুষ দেখি নাই। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, আমার নবী যখন আমারে ঘুমের ঘরে ছবি দেখাইছে, আমি ঘুম থেকে ওঠার পরেও আমার চোখের সামনে এই দুইটা মানুষের ছবি বাসছে। আমার মনে বলেছে এই দুইটা মানুষ বুঝি আমারে ধাওয়া করতে চায়, এই দুইটা মানুষ বুঝি আমারে ধাওয়া করতে চায়, আমারে বুঝি কষ্ট দিতে চায়। ও সালাউদ্দিন আইয়ুবী পাইছি রে পাইছি, তাড়াতাড়ি কারণটা কি আমার মেয়েদের ছবিটা কেন দেখাইছে আমার বুঝে আসে না। এইবারে সালাউদ্দিন আইয়ুবী ঘরের ভিতরে ঢুকছে, যায়া দেখে বিশাল বড় একটা চাদর রুমের ভিতরে বিছানো। বাদশাহ নুরুদ্দিন কয় আমার বুঝে আসে না এত সুন্দর চাদর, এত বড় চাদর কই পাইলো, কারণটা কি? চাদরটা উঁচা কর, এই চাদরের ভিতর কি আছে আমি দেখতে চাই। আরে চাদর যখন উঁচা করা হয় তাকায়া দেখে চাদরের নিচে বিশাল বড় একটা গর্ত দেখা যায়। এই গর্ত এমন ভাবে এই গর্ত করেছে রে, আর মাত্র এক রাতের মাটি যদি জান্নাতুল বাকিতে নিতে পারে গো, আমার নবীর রোজার ভিতরে ওরা ঢুইকা যাইতো, আমার রহমতের নবীর দেহ মুবারকটা ওরা পায়া যাইতো। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, দেখ 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 বেঈমানেরা কত বড় সুরঙ্গ রাস্তা করে বানাইছে। সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ এই দুই ব্যক্তির আমি কি করব? বাদশাহ নুরুদ্দিন কয় ওদের হাতে তাড়াতাড়ি রশি মাইরা দাও, ওদের হাতে তাড়াতাড়ি শেকল মাইরা দাও, ওদের পায়ে শেকল মাইরা দাও। এইবার দুইজনের পায়ে শেকল মাইরা বালা মাইরা রে খেজুর গাছের সাথে বান্দা পালাইছে। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী আমি একটু গর্তের ভিতরে ঢুকতে চাই, আমি একটু গর্তের ভিতরে পরিদর্শন করতে চাই। সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ আপনি শুধু যাইবেন না আমারেও নিবেন। কয় না 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 হইতে পারে না, তুই তো আমার নবীরে একবার দেখছস। ও সালাউদ্দিন
আমার নবীর কষ্টের কথা আমার একবার নয় দুইবার নয় তিনবার আমারে বলেছে জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। ও গো মায়ার নবী গো সনমের মতো দেখার লইতাম জীবনে অমন মানে নাম মানে না অমন মানে না অমন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় অমন মানে না অমন মানে না অমন মানে না অমন মানে না আমায় লইয়া যাও না সোনার মদিনায় জিকার মেরে কন্যা আল্লাহু আকবার। অনেক সময় হয়ে গেছে 11:30 বাড়ির মাহফিল আমার তো বলছিল যে অল্প সময়ের ভিতর 11টার ভিতর মনে হয় পরে থেকে তো অনেক সময় গেছে। না না না, বাড়ির মাহফিল তাই এত রাইতে পারে নাকি কি বল? হ্যাঁ কালেকশন নাই, কত সুন্দর। হ্যাঁ এবারে দাওয়াত দিল কিনা তুমি তো দেখতে আজকে আমার বাটাম ফাড়া হারাই অতিথি উল্লাপাড়া থেকে আর বাড়ি কোথায়? ওরে আল্লাহ কোন কি ওদিকে তো আমার আলোচনা শুনছেনি। আল্লাহু আকবার, ওইখান থেকে আসছে দেখছে এত দূর দূরান্ত থেকে আসছে। কালেকশনের সময় তোমরা তো খালি ওই চিন্তাই আছো, তোমার তো আর এই চিন্তা নাই যে হুজুরের বাদাম ফেটে যায়। এই যে ঠান্ডা কি বাতাস এই দেখেন কানের দিকে নিচে রয়েছে তো বর্ধন গেছা কে রে তোর আবার নাম শুনে আসতেছিস নাকি আবার? নাকি আবার চাষির কথা মনে পড়ছে? জান আপনি কি 5 মিনিট সময় দিলেন পরে দেখা করে আসেন না? যাক বইসে রাগ করে বসেন না তো আবার না, আবার দেখা যাবে যদি আবার চাষি মোবাইলে মিস কল দিয়ে থাকে উঠে আসবো। যাই হোক রসিকতা করলাম হাসাহাসি। আল্লাহ কবুল করুক চাষারে, কবুল করুক আল্লাহ, কবুল করুক চাষিরে, সবাই কোন আমিন। বন্ধুরা রে আমার বাদশা নুরুদ্দিন গর্তের ভিতরে ঢুইকা গেছে রে, বাদশা নুরুদ্দিন গর্তের ভিতরে ঢুইকা চোখের বালি পালাইয়া কান্দার কয় সালাউদ্দিন হায় বীর এই বেইমানেরা এত বড় গর্ত করছে, আমার নবীর রওজা পর্যন্ত গর্ত ক্লিয়ার হয়ে গেছে। আরে বাদশা নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে আইটা যাই রে, আরে কান্দার কয় আসমানের মালিক এই এত গর্তের মাটিগুলো কই ফালাইছে, কারণটা কি? এই মাটি কোথায় গেল? রুমের ভিতর একটু মাটি দেখা যায় না, অথচ এত গর্তের মাটিগুলো কই গেল আমার বুঝে আসে না। আরে এইবার বাদশা নুরুদ্দিন কাঁদতে কাঁদতে রওজার ভিতরে ঢুকে গেছে রে ভাই। কোন কোন রিওয়ায়াতের ভিতরে উল্লেখ করা হয়, কোন কোন লেখক উল্লেখ করেন বাদশা নুরুদ্দিন গর্তের ভিতর দিয়ে যাইতে যাইতে আমার দয়াল নবীর মায়ের নবীর পা মোবারক দেখা পালাইছে। আল্লাহু আকবার। বাদশা নুরুদ্দিন আমার রহমাতাল লিল আলামিন নবীর কদম
ও মায়ার নবীজি, আজকে যদি এই দুইটা বেঈমানরে না ধরতে পারতাম, নবী গো, নবী গো, না জানি আপনার দেহ মোবারকটা ওরা আজকে সিনে নিয়ে চইলা যাইতো। নবী গো, স্বপ্ন যুগে আপনারে পাইছি বিদায় আজকে এই কাজটা করতে পারছি। আল্লাহু আকবার কম। আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জানো গো নবীজি, আপনি আমার জান, আপনি মেঘের বান গো নবীজি, আপনি মেঘের বান গো নবীজি, আপনি আমার জান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জোড়াইতাম পরাণ গো নবীজি, আপনি আমার জান। আপনারই কারণে গো আমার মন করে চান, হায় হায়, আপনারই কারণে গো আমার মন করে চান। মায়া যদি লাগে গো একবার, মায়া যদি লাগে গো একবার নজর কইর দান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। আরে এইবার বাদশাহ নুরুল উদ্দিন আমার রহমতের নবীর কদম তৈরা চোখের পানি পালায়া কান্দে রে। আমার রহমতুল লিল আলামিন নবীর কদম মোবারকে চুমা দিয়া বুকের সাথে কদমটা লাগায়া কান্দে আর কয় আল্লাহ, আমার নবীর কদমের ছোঁয়া পাইয়া আমি বাদশাহ নুরুল উদ্দিনের জীবন ধন্য হয়ে গেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বাদশাহ নুরুল উদ্দিন এইবার আইসা সবাই রে ডাক দিয়া কয় জগৎ ও বাসীরা রে, আমার রহমতের নবীর দেহ মোবারক কেউই যেন চুরি করতে না পারে, এই জন্য যত টাকা খরচ হয় আমি দিতে রাজি হইলাম। এইবার সীসা গলাইয়া আমার নবীর গর্তটা পুরা বন্ধ কইরা দাও, আর যেন কোনো বেঈমানে আমার নবীর দেহটা নেওয়ার জন্য কোনো ষড়যন্ত্র না করতে পারে। এইবার বাদশাহ নুরুল উদ্দিন বলে আমি ওই দুইটা বেঈমানের সাথে কথা বলতে চাই। সালাউদ্দিন আইয়ুবী বাদশাহ নুরুল উদ্দিনকে নিয়ে এইবার খেজুর গাছের নিচে দাঁড়াইছে। খেজুর গাছের নিচে দাঁড়াইয়া দেখে এই দুইজন ব্যক্তি একজন আর একজনের কাছে বলে, আজকের রাতটা যদি আমরা পয়সা যাইতাম রে, আমরা নবীর দেহ পাইতাম, আমরা যেই চুক্তি করে আইছিলাম এই চুক্তি পূর্ণ হয়ে যাইতো, আমরা কোটি কোটি সম্পদের মালিক হয়ে যাইতাম। এইবার সালাউদ্দিন আইয়ুবী কয় বাদশাহ শুনছেন নি, এই দুই বেঈমান তো চুক্তি করে আইছে। এইবার বাদশাহ নুরুল উদ্দিন দুইজনের সামনে দাঁড়ায় কয়, আমি তোদের সাথে কথা বলতে চাই, একটা মিথ্যা কথা বললে তোদের জিহ্বা আমি জায়গায় কাটতে পালাবো, এই মুহূর্তে সত্য কথা বলতে হইব। আরে বাদশাহ নুরুল লম্বা একটা ছুরি হাতে নিয়ে রে ভাই
ওদের দিকে তাকায় বলে, একটা মিথ্যা কথা বললে তোদের জিহ্বা আমি জায়গায় কাটবো। এই চোখ দিয়ে যদি একটা মিথ্যা কথার জন্য রাইদের সাইদে যদি ইশারা করস, এই চোখটা আমি তুইলা ফালাবো। এই হাত দিয়ে যদি কোনো রকমের মিথ্যা কথার প্রতি যদি ইশারা করস, এই হাতটা আমি কাটতে পালাবো। এইবারে বাদশাহ নুরুদ্দিন কই, বেঈমানের বাচ্চারা রে, আমি জানতে চাই তোরা কোথা থেকে আইছস। বলে আমরা মাগরিব দিক থেকে আসছি, মাগরিব থেকে। বলে সেইখান থেকে তোরা কিভাবে আসলি, কারণটা কি, তোদের সাথে আর কারা জড়িত আছে? বলে বাদশাহ গো, আমাদের সাথে কি আছে জানেন? আমাদের সাথে আর অনেক দলের লোক আছে যে আমরা হলাম প্রকৃত ইহুদি। আমরা কি প্রকৃত ইহুদি। বলতেছে তোদের মাথায় দেখি টুপি, তোদের মুখে দেখি দাড়ি, তোদের পরনে দেখি লম্বা জুব্বা, তাহলে তোরা কেন আমার নবীর দেহ মুবারকটা নিতে আসছস? বলে বাদশাহ, আমাদের মাথায় টুপি, পরনে জুব্বা, মুখে যে দাড়ি, এটা আমরা লিবাস শুধু প্রকাশ করেছি। আমরা কোরআন তিলাওয়াত করা শিখছি, আমরা হাদিস পড়া শিখেছি, আমরা মানুষকে দান করব এখানে শুধু দেখানোর জন্য, এখানে মানুষকে দেখানোর জন্য আমরা আসছি যে আমরা দেখো মানুষকে খাওয়াই, মানুষকে দান করি, আমরা সবসময় ইবাদত করি, কিন্তু মূলত আমরা ইহুদি। কথা কি বুঝতেছেন? মূলত কি ইহুদি। তাহলে ওরা হচ্ছে ইহুদি। আর মুসলমানের বেশ ধরে, এটা শুধু সেই জামানায় না, এই জামানার ভিতর একজন ইমাম বের হয়েছে, আপনারা দেখছেন কিনা সোশ্যাল মিডিয়ায়, এক ইহুদি বের হয়েছে। সে ইহুদি হয়া মুসলমানদের বেশ ধরে ইমামতি করছে, সে ধরা খাইছে। মুসলমানদের ভিতরে ইমামতি করছে, কিছুদিন আগে সে ধরা খাইছে। তে ভাই, মানুষ চেনা যায় না, মানুষ চেনা বড় কঠিন। কথা কোন ঠিক কিনা? আজ আমরা জনগণ মানে এই জনগণ, বিশেষ করে বাংলাদেশের মানুষ যে দিক দিয়ে বোঝায় সেই দিক দিয়ে দৌড় মারে। দেখবেন ওর সামনে দিয়ে যদি 1 টাকা যায় ওরটাই ধরে, পিছন দিয়ে 1000 টাকা যায়, টের পায় না। কথা কোন ঠিক কিনা? বুঝেই না কোনটা ভালো মন্দ, কোনটা কি, এটা বুঝবেই না। এখন দেখেন, এই যে আপনারা দেখছেন এখন নৌকার মিছিল চলতেছে, যে মাহি আপা, নাম শুনছেন না? হ্যাঁ, নায়িকা মাহি না, বোটে দাঁড়াইছে। বোটে দাঁড়ায় দেখেন কত ধরনের লেকচার দিতেছে, কত ধরনের লেকচার। এই লেকচারের শেষ নেই, এক একজনের কাছে এক একটা কথা বলতেছে। তে ভাই, কথা যদি বলতে যাই অনেকের কাছে লাগবে, কিন্তু লাগলে কিছু করার নাই। যে যেটাই করুক না কেন, যেটাই করো না কেন, বুঝে শুনে চিন্তা ভাবনা করে। কারণ এখন ইসলাম নিয়ে ঠাট্টা চলতেছে, ইসলাম নিয়ে বাড়াবাড়ি চলতেছে, এখন কথাগুলো বলতেই হয়। এজন্য আমি মাঝে মাঝে বলি, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, চলছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। কথা বল ঠিক কিনা? এখন হুঁশিয়ারে থাকতে হবে ভাই। মনে করেন না শুধুমাত্র লেবাস ধরলাম আর কাম হয়ে গেল, না, এত সহজ না। ইমান ঠিক করতে করতে আমার আল্লাহ তাআলা বলছে, তোমরা প্রকৃত মুসলমান না হয়ে কবরে আইসো না। এবার মুসলমান কারে কয়? খালি গরুর গোশত খাইলে যে মুসলমান হওয়া যায় তা কিন্তু না। এখন হিন্দুরাও গরুর গোশত খায়। কথা কন না কে? হিন্দুরাও গরুর গোশত খুব খায়। বন্ধুরা রে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, রোজাও রাখছে রে ভাই, তাহাজ্জুদের নামাজ পড়ছে গো। আর গোপনে গোপনে আমার দয়াল নবী, মায়ার নবীর দেহ মুবারকটা নিতে চাইছে। এই ষড়যন্ত্রকারীর আমার আল্লাহ দেখে কি দেখে না?
আমার আল্লাহ খবর রাখে কি রাখে না? আমার আল্লাহ সব কিছুর খবর রাখে। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমার আল্লাহ তো মনের খবরটাও ভালো কইরা জানে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, শুনছো শুনি আমার দয়াল নবী মায়ার নবীর দেহ মোবারকটা নেওয়ার জন্য ওরা কি ষড়যন্ত্র একটা ফাঁদ তৈরি করছে। এইবারে বাদশাহ নুরুদ্দিন কয় আমি জানতে চাই রে, তোদেরকে এই হাদিয়াটা দেয় কে? তোদেরকে দান করার জন্য এই সম্পদ দেয় কে? বলে বাদশাহ নুরুদ্দিন, আমরা যাদের কাছে নবীজির দেহ মোবারকটা দিতে চাইছি তারা আমাদের কাছে অর্ধেক সম্পত্তি বোঝাইয়া দিছে, আর বাকি অর্ধেকটা আমরা এইখান থেকে যদি দয়াল নবী মায়ার নবীর দেহ মোবারকটা নিতে পারি বাকি অর্ধেক আমাদেরকে বোঝাইয়া দিব। এই জন্য আমরা যেই সম্পদ পাইছি মানুষের সামনে দান করতেছি, আমাদের কোনো অভাব হয় না। বাদশাহ নুরুদ্দিন কয় সালাউদ্দিন আইয়ুবী রে, তাড়াতাড়ি যা, এই মুহূর্তে একটা ফাঁসির মঞ্চ তৈরি করবা, বিশাল বড় করে চড়ার ভিতর। বাদশাহ নুরুদ্দিন বলতেছে আমি আজকে দেখাইয়া দিতে চাই, সারা বিশ্বের মানুষ দেখুক আমার নবীর সাথে বেয়াদবি করলে তাকে ছাড় দেওয়া হবে না, আমার নবীর সাথে বেয়াদবি করলে তাকে কিভাবে শাস্তি দিতে হয় আমি বাদশাহ নুরুদ্দিন আজকে দেখাই দিতে চাই। তাড়াতাড়ি যাও, মাঠের মধ্যে বিশাল বড় একটা মাঠের ভিতর এইবার তোমরা একটা ফাঁসির কাষ্ঠ ঝুলাই ফেলাও। বিশাল বড় করে একটা ফাঁসির কাষ্ঠ ঝুলাইছে, যে ফাঁসির দড়ির সামনে দিয়া এইবার সালাউদ্দিন আইয়ুবীকে বলতেছে তাড়াতাড়ি যাও, এই ফাঁসির রশিতে ওদেরকে ঝুলাইয়া দাও, আর এর পাশে 4 মোষ দিয়ে শুধু তোমরা খড়ি জামা দাও, বিশাল বড় বড় কাষ্ঠ খড়ি দাও। এই কাষ্ঠ খড়িতে তোমরা এই মুহূর্তে রেডি করে দিবা, আর আমি সালাউদ্দিন আমি বাদশাহ নুরুদ্দিন নিজের হাতে ওদেরকে পোড়াতে চাই। আল্লাহু আকবার। আমি নিজে হাতে আগুন ধরাইয়া পুরায়া সারা বিশ্বের মানুষকে দেখা দিতে চাই আমার নবীর সাথে বেয়াদবি করলে কোনো রক্ষা নাই, আমার নবীর সাথে বেয়াদবি করলে তারে ছাড় দেওয়া হবে না। ভাই একজন নামাজ পড়ে না, একজন নামাজ পড়ে না সেটা নিয়ে দ্বন্দ্ব নাই, একজন রোজা করে না সেটা নিয়ে দ্বন্দ্ব নাই, একজন সুদের সাথে জড়িত এটা নিয়ে দ্বন্দ্ব নাই, কিন্তু আমার নবী নিয়ে কথা বললে অনেকের আগুন চলে, আছে না? কথা কন আছে ভাই। এই দ্বন্দ্বগুলার করেন না ভাই, নবীর মান সম্মানের টানাটানি করেন না। নবীকে নিয়ে এরকম বলেন না যে আমাদের মতো মানুষ, নবী আমাদের মতো বিয়ে করছে, আমাদের মতো বাচ্চা কাচ্চা হয়েছে, এইরকম কথা বইলা বইলা মানুষের মাঝে এই বিভ্রান্তি কথাগুলো ছড়াইয়া কি যে একটা অশান্তি সৃষ্টি করছে, এগুলো করেন না। কারণ নবী যদি আমাদের মতো মানুষ হইতো, আচ্ছা ভাই আপনারা বলবেন, আপনারা কি জীবনে শুনছেন কারো বংশের ভিতরে এমন কোনো লোক আসছে যে লোকটা পায়খানা করলে আর পায়খানা দিয়ে গন্ধ নাই? হ্যাঁ, পাত দিলি থাকা যায় না, তো পায়খানা, কথা কোন ঠিক কিনা? তাহলে এই মানুষগুলো যদি পায়খানা করে, যে হুজুর এই ফতুয়া দেয় ওই হুজুর যদি আপনাদের এই রাস্তায় পায়খানা করে 7 দিন সেই রাস্তা দিয়ে যাওয়া যায় না, কথা কোন? আর আমার দয়াল নবী মায়ের নবী পায়খানা ছিল, পায়খানা মোবারকটা ছিল জমিনের জন্য খাদ্য। জোরে কোন সুবহানাল্লাহ। জমিনের জন্য কি ছিল? খাবার ছিল। আমার নবীর প্রসাব মোবারক যেই দাসী খাইছে, বলছে আমার নবী বলছে ফালা দিয়ে আসো, ও আর ফালা দিতে পারে নাই। এবার প্রসাব মোবারকটা নিয়ে আসার সময় দেখে এত সুন্দর গ্রান পাওয়া যায়, হায় 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 এরকম গ্রান পাওয়া যায়, এ কি গ্রান? এবার তিনি নাকে লাগাইছে, দেখি এত সুন্দর গ্রান পাওয়া যায়, সে সহ্য করতে পারে নাই, আমার নবীর প্রসাব মোবারক সে চুমুক দেখায় ফেলাইছে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার নবীর সামনে যখন পাত্রটা নিয়ে আসছে, আমার নবী বলতেছে কোথায় ফালাইছো? বলে ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ফালাবো কোথায়, এমন কোনো জায়গা নাই। বলে কারণটা কি, কি বলতে চাও? বলে আমি খাইয়া ফালাইছি। আমার নবী কয় কি করছো? এটা তো খাওয়ার জিনিস না।
বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এত সুন্দর ঘ্রাণ পাওয়া যায় যা দেখে আমি সহ্য করতে পারি নাই, আমি খায় ফেলাইছি। আমার নবী কয় তুমি খাইছো, আমার প্রস্রাব খাও নাই। এই মুহূর্তে প্রস্রাবটা খাওয়ার কারণে যতদিন তুমি বেঁচে থাকবা ততদিন তোমার পেটে কোনো অসুখ হবে না। তুমি মারা যাইবা, তোমাকে জাহান্নামের আগুন ধারণ করতে পারবে না। সরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবীর মহব্বতটা কেমন ছিল, প্রস্রাব মোবারকটা খায়া জান্নাতে আম্মা যারা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বলেছে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনার দিকে তাকাইলে মায়া লাগে। আমার মুরব্বী বাবা যারা ভালো করে শুনে নাও, আম্মা যারা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা তিনি যখন অসুস্থ হয়ে গেছিল তিনি বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমি বুঝি আর বাঁচবো না, আমি বুঝি আর বাঁচবো না। আমার নবী কাই খাদিজা রে, আমার যতগুলো স্ত্রী আছে ও খাদিজা, ও খাদিজা, ও খাদিজা, ভালো করে শুনে নাও, ভালো করে শুনে নাও। আমি তোমারে বলতে পারি না রে ও খাদিজা। কবরের সামনে আমার নবী চোখের পানি ফালায়া ফালায়া খাদিজার জন্য দোয়া করছে। যতগুলো স্ত্রী ছিল তার ভিতরে সবচাইতে আমার নবী খাদিজারই বেশি ভালোবাসছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কবরের সামনে রওজা, আমার নবী খাদিজার কবরের সামনে এরকম ভাবে কাঁদছে আর বলছে, খাদিজা আমি তোমাকে এই দুনিয়াতে দূরের কথা হাসরের ময়দানেও বলতে পারবো না। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের যে স্ত্রীগুলো এরা আমার সুখের দিনের, কিন্তু তুমি ছিলে আমার দুঃখের দিনের। জোরে কোন সুবহানাল্লাহ। বন্ধুরা রে আমার নবী কই খাদিজা রে মায়া লাগাইছে না, আমি তো এমনিতেই তোমারে বলতে পারবো না। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো ও মায়ার নবীজি, আমার ভয় লাগে, আমি বুঝি আর বাঁচবো না। বলে সবার তো একদিন মরতে হইব, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। আল্লাহু আকবার। কোন মরণ নামক ফল সবারই খেতে হবে, কতক্ষণ ঠিক কিনা? এইবার আমার নবী কই খাদিজা রে, ও খাদিজা, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, এই মরণ নামক ফল তো তোমারও খাইতে হবে, আমারও খাইতে হবে, সবারই খাইতে হবে, কেউই রক্ষা পাইবে না। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল ময়ন। হঠাৎ একদিন আজরাইল ফাঁসি দিব রে আমার গলে, শেষ করিব আমার জীবন পাগল মন। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমার ভয় লাগে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আমি মইরা যাব, তাতে কোনো দুঃখ নয়, আমার শুধু ভয় লাগে আপনি নবীরে কে দেখবে, আপনি নবীরে কে গোসলের পানি তুইলা দিবে, আপনি নবীরে কে ওযুর পানি দিবে, আপনি নবীর মাথায় কে তেল দিয়া দিবে, আপনি নবীর শরীরে কে তেল দিয়া দিব। এই মহিলা খাদিজা কান্দে রে। খাতুনে জান্নাত মা ফাতিমা মায়ের সামনে দাঁড়ায় কান্দার কয়, মা গো ও মা, তুমি চোখের পানি পালাইয়া কান্দো না, আমি ফাতিমা কথা দিলাম আমার ইয়াতিম বাবারে আমি ফাতিমা নিজে আদর করব, আমার বাবার মাথায় আমি তেল দিয়া দেব রে মা, আমি কথা দিলাম আমার বাবার শরীর মোবারক আমি নিজে তেল মালিশ করে দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। খাদিজাতুল কুবরা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি চলেই যাব, আমার তো বড় ভয় লাগে, আমি আপনার কাছে একটা জিনিস চাবো, আপনি দিবেন? কি চাচ্ছে দেখেন, কিতাবের ভিতর আসছে খাদিজার 33টা মটকি ভরা স্বর্ণ ছিল। আমি নিজে পড়ছি 33টা মটকি ভরা স্বর্ণ
আমার রহমাতুল লিল আলামিন নবীরে দান করে দিয়েছে ইসলামের জন্য। জোরে কোন সুবহানাল্লাহ। কোনো কিছুই তো সে চায় না। আমাদের বিবি ঘরের দিকে তাকায় দেখেন, তাদের ঘরে কি ছিল মোহাব্বত, আর আমার ঘরের ভিতর খালি এসে গজব। কথা কন না গিয়া 5,000 টাকা দেবে শাড়ি দিলি ওদের মন পড়ে না, 12,000 টাকা দেবে দেওয়া লাগবে। কন না গিয়া, তাও মন পাওয়া যায় না। হ্যাঁ, আবার তারাই তোমার মার্কেট হয় না, আমি যাব। ওই একাই এখন মার্কেট জুড়ে নিছে। কথা কোন ঠিক কিনা? আর এই যে দোকানদাররা, ওই যে আমার এরশাদ ভাই আছে, এই দোকানদাররা আমরা গেলে কয় কি কয়, হুজুর পাঞ্জাবির কাপড় এনে নাই, এই গলিত নাই, ওই যে ওই গলিত যান, ওই গলিত কই গেলে ওই যে ওই মার্কেটে যান, ওটাই গেলে কই সিদ্দিক সুপার মার্কেটে যান। কথা কোন না কে? আর আপারা গেলে কই আপা আসে কি নিবেন? কথা কয় না কে? আপারা গেলে কয় কি আসেন আসেন, আর আমরা গেলে কই এইডে না ওইডে যান। মানে আমরা দামাদামি করি, আর আপার তা না। 750 দেওয়া শাড়ি, ওই এর সাথে কয় কি কয় আপা এটা তো আপনার জন্য কম দাম রাখবো। মানে কত? 750 টাকা দামের শাড়ি, আপনার জন্য কত বলবো, দেন 9,500 টাকা দেন। আপা তো আর বোঝে না, আপা কয় না এ না 8,500 করে, কয় না আর একটু বাড়ান লজ্জায়। বুঝেন নাই? আর একটু বাড়া আপাকার কাছ থেকে নেওয়া যায় তো, এই জন্য আপারা গেলে কয় কি আপা আসেন, আপা আসেন বসেন, এই আপারে একটা চা দাও, আপা কি খাবেন কি খাবেন, আর আমাকে গেলে বসতেও দেয় না। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা রে আম্মা জানে খাদিজাতুল কুবরা কান্দার কয়া রাসূলুল্লাহ নবী গো আমার ভয় আপনাকে চাইরা আমি কবরে কেমনে থাকবো আমার বুঝে আসে না। ও মায়ার নবী গো আমি একটা জিনিস চাবো আপনি দিবেননি। আমার নবী কয় খাদিজা রে কি চাও কি চাও বলো। আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি পালায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি খাদিজা আপনার পরনের চাদর মুবারকটা চাই। আল্লাহু আকবার। কি চাইছে? নতুন না পুরাতন? জোরে কর। কি চাইছে? চাদর। কোন চাদর? বাড়ির যা দিয়ে আপনার গাইডটা শীতের সময় আইছে আর তোমার নতুন পোশাক দিলাম না, মনে কিছু নিও নাই, আমার গাইডটা নেও, কোথাও গন্ধ। কথা কয় না কে? হ্যাঁ, আর দেখেন মৃত্যুর সময় চাচ্ছে আমার নবীর পুরাতন চাদর মোবারক। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার নবী কই ও খাদিজা তুমি পুরাতন চাদরে কেন চাও আমার বুঝে আসে না। এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা চোখের পানি ফালায়া কান্দে আর কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি আপনার চাদর মোবারকটা কি জন্য চাইছি জানেননি? আমার নবী কয় কি জন্য চাইলা? খাদিজা কয় নবী গো আমি যখন মারা যাব গো নবী আমারে কবরে রাখা হইব, আপনি নবীরে সাইরা যাইতে আমার মায়া লাগে, আমার ভয় হয়। ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনার পরনের চাদর মোবারক দিয়ে আমারে পেছাইয়া কাফনের কাপড় বানাইয়া আমারে দিবেন কবরে ঢুকাইয়া। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার নবী বলতেছে কি বাবা এখন তো কাপড়ের অভাব নাই, মার্কেটে মার্কিন কাপড় পাওয়া যায়, আর তুমি কেন আমার এই পুরাতন চাদর মোবারক চাইতেছো? এইবার আম্মা জানে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো আমি মার্কেটের দামি শাড়ি যাই না, আমি মার্কেটের কাপড়ের কাপড় চাই না গো
নবী আমি শুধু আপনার পুরাতন চাদর মোবারকটা চাই। ও মায়ার নবী গো, এই চাদর মোবারকটা দিয়ে আমার যদি পেছাইয়া কবরে রাখা হয় গো নবী, আমার মন বলে জাহান্নামের আগুন এই চাদর দেখলে আমার ধাওয়াও করবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সগো দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। সগো দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। আরে এবার আমার নবী কইল খাদিজা, তুমি মার্কিন কাপড় না নিয়ে তুমি কেন আমার চাদরটা নিলে? আর কি পাইছো? আম্মা জান খাদিজা তুমি কুবরা রাদিয়াল্লাহু আনহা দুইটা চোখের পানি ফালায়া কান্দে আর কয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, এই চাদর মোবারকটা আমি যেই দিন নদীতে দৌড়তে করতে গেছিলাম, এই চাদরটা যখন নদীর কিনারে যায় আমি খাসতেছিলাম গো নবী, আমি এই চাদরটা ধুইতে যাইয়া আমি কিছু নমুনা পাইছি। বলে কি পাইছো? আম্মা জানে খাদিজা কুবরা রাদিয়াল্লাহু আনহা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই চাদর মোবারকটা যখন আমি দৌড়তে করতেছিলাম আমি তাকায়া দেখিলাম ওই নদীর ভিতরে যতগুলো মাছ ছিল সব মাছগুলো এই চাদরের চারপাশে দিয়া আমি পানির ভিতর ফালাইলে মাছগুলো শুধু এই চাদরটা চুমা দিত। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এত মহব্বত ছিল, এত মহব্বত। তো যাই হোক, বিষয়টা আলোচনা করতে গেলে অনেক সময় লাগবে, আরো দীর্ঘ সময়ের আলোচনা। আমি যতটুকু সময় আলোচনা করছি দেখেন রাতটাও 12টা। আসলে বাড়ির মাহফিল, এত লম্বা আলোচনা। তবরকটা নিয়ে আসেন, তবরক নিয়ে আসেন ভাইয়া। দীর্ঘ সময় আপনাদের মাঝে আমি আলোচনা করলাম। যদি আমার কথায়, আমার আলোচনায় যদি কেউ কষ্ট পায় থাকেন ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি কি কারো বিরুদ্ধে বলছি ভাই? আমি কোনো বিরুদ্ধের কথা বলছি? আমি শুধু নবীর প্রেম নিয়ে একটু কথা বলছি। নবীর মোহব্বত আমাদের দিলে পয়দা করার দরকার আছে না নাই? যার ভিতরে নবীর প্রেম নাই তার ভিতর কিছুই নাই। যার ভিতর যত নবীর প্রেম আছে তার ইমানও তত বেশি। তো যাই হোক, আমি ভাঙ্গা ভাঙ্গা কন্টার, বিশেষ করে মাইকের সাউন্ড সিস্টেম বুঝতেইছেন তো কী অবস্থা। আর বিশেষ করে সাউন্ড বক্সে আমি আলোচনা করে মানে বেশি মজা পাই। বড় বড় প্রোগ্রামগুলো করলে আর ছোটো ছোটো প্রোগ্রামগুলো ওইরকম মিলাতে পারি না। তো যাই হোক, তার উপর ভাঙ্গা ভাঙ্গা কণ্ঠে যতটুকু কথা বলছে, আপনারা কি বিরক্ত হয়েছেন ভাই? না, কষ্ট